হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা নিমেষে অঙ্ক বই থেকে শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টারের অনুশীলনী 1-এর প্রশ্নগুলো আলোচনা করব। এই অনুশীলনীতে টোটাল 35টা প্রশ্ন আছে, যেগুলির খুব সহজভাবে সমাধান আজকের ক্লাসে দেখাবো। আজকের প্রথম প্রশ্ন দেখো, 3/8 অংশ সমান শতকরা কত? খুবই সিম্পল অঙ্ক। যদি ভগ্নাংশের পার্সেন্টেজ ভ্যালুগুলো তোমাদের জানা থাকে তাহলে তোমরা দেখে অ্যান্সার করতে পারবে যে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ভগ্নাংশের শতকরা ভ্যালুগুলো তোমরা একটু মনে রাখো। 1/2 মানে কত? 50%। 1/3 মানে কত? 33.1/3%। 1/4, 4 25 100 মানে 25%। 1/5 20%। 1/6 কত হবে? 16.23% বা 16.66%। 1/7 কত হবে? 14.27%। 1/8টা ভালোভাবে মনে রাখো, 12.5%। 1/9 কত হবে? 11.19%। বা এটাকে এভাবে মনে রাখতে পারো, 11.11%। 1/10 মানে 10%, সেটা তো জানো। তাহলে খুব ভালোভাবে এখানে লক্ষ্য করে দেখো, 1/8 মানে কত? 12.5%। তাহলে 2/8 মানে কত? 2 দিয়ে গুণ করছি, অর্থাৎ 25% হবে। 2/8 মানে কি? 1/4, 2 দিয়ে কাটো। এরপর 3/8 কত হবে? 12.5 3 গুণ। 12.5 ডবল কত হয়? 25%। এর সঙ্গে আরও 12.5 যোগ করো, তাহলে 37.12%, 37.5%। এই ভগ্নাংশের পার্সেন্টেজ ভ্যালুগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে রেখো, তাহলে তোমাদের এক্সামের হলে অনেকটা টাইম সেভ হবে। ঠিক আছে, তো এর পরের প্রশ্নটা দেখো, 8.13% সমান কত অংশ? দেখো, এই পার্সেন্টেজ দেখে যদি তোমাদের মনে না আসে যে এর মানটা কত হবে, তাহলে কি করবে? ভগ্নাংশটাকে ভেঙে লিখবে। 3/8 24 + 1 মানে 25/3। পার্সেন্টেজের জন্য 1/100 হলো। 25কে কাটো, 4 25 100, 1/12 হবে সঠিক উত্তর, অপশন সি। 3 নম্বর প্রশ্ন দেখো, 1000 টাকা 12.5% মানে কত? একটু আগে কি দেখলে? 12.5% মানে কত? 1/8। তাহলে 1000 টাকাকে তুমি 8 ভাগ করছো, 1 ভাগের মান কত? এটাই তো প্রশ্ন চেয়েছে। 1000 টাকাকে যদি 4টে ভাগ করো তাহলে কত করে হচ্ছে প্রতিটা ভাগ? 250 করে। এবার দেখো, 8 ভাগ করতে হলে কি 250কে আবার হাফ করে ভাঙতে হবে। তো 250 হাফ কত? 125, অপশন ডি হলো সঠিক উত্তর। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। এখানে কি বলছে দেখো, 1000 টাকার কত পার্সেন্ট? 12.5%। এবার দেখো, 1000 টাকা আমি 500 লিখলাম, আর 2টাকে 12.5 সঙ্গে গুণ করলাম। 12.5 ডবল কত হয়? 25%। এই দুটোর মান কি এক হবে? একটু ভেবে দেখো। আমি জাস্ট 1000 থেকে একটা 2 নিয়ে 12.5কে গুণ করেছি। এবার দেখো, 500-র 25% মানে কত? 25 5 125। এভাবেও করা যাচ্ছে। তুমি 500টাকে 250 মনে করলে, আর এই 2টাকে 25-এর সঙ্গে গুণ করে দিলে, তাহলে 50%। 250-র 50% মানে কত? 250-র হাফ মানে 125। এভাবেও করতে পারতে। তো প্রশ্ন দেখে বুঝতে হবে যে কোনভাবে করলে তোমার খুব সহজে অ্যান্সারটা বেরোবে। পরের প্রশ্ন দেখো, 625 টাকার 8% মানে কত? এটা তো দেখেই অ্যান্সার করা যায় যে অপশান এ 50 টাকা হবে সঠিক উত্তর। আমি কিভাবে করলাম? দেখো, 625 টাকা রয়েছে, এর 10% মানে কত? 62-র পরে একটা পয়েন্ট খাইয়ে দিলাম, তাহলে 62.5 টাকা মানে হচ্ছে 10%-এর মান। প্রশ্নে কি চেয়েছে? 8%। তার মানে 62-র থেকেও কম অ্যান্সার হবে। এবার 4টে অপশান দেখো, অপশান বি 75, সি 150, ডি 175। 62-র কম একটাই অপশান আছে, অপশান এ 50 টাকা, তো এটাই সঠিক উত্তর হবে। একটু লজিক খাটালে দেখেই অ্যান্সার করা যেত।
এবার দেখো এই অঙ্কটাকে আর কিভাবে করতে পারতে, একটু ভালোভাবে লক্ষ্য করো। কত ছিল? 625। 10% মানে এক ঘর আগে দশমিক, 1% মানে আরও এক ঘর আগে দশমিক, মানে 6.25 টাকা। এটা কত পার্সেন্টের মান? 1%-এর মান। তাহলে 2%-এর মান কত? ডবল হবে। 6.25 আছে, ডবল করলে 12.50, অর্থাৎ 12.5 টাকা। কত পার্সেন্ট? 2%-এর মান। তাহলে 4%-এর মান কত হবে? 12.5 ডবল 25। 8%-এর মান কত হবে? 4-এর ডবল হয়েছে, মানে 25-এর ডবল 50 হবে সঠিক উত্তর। এভাবেও তোমরা করতে পারতে। পরের প্রশ্ন দেখো, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? টোটাল জল ধারণ ক্ষমতা মানে কত? 100%-এর মান কত দিয়েছে? 425 লিটার। বার করতে কত হবে? 92%-এর মান। কেন 92% হলো? কারণ 8% জল বেরিয়ে গেছে। তাহলে প্রথমটাকে তোমরা কেটে ছোট করতে পারো। 25 দিয়ে কাটো, 4 25-এ 100, 25 একে 25, 17 175, 25 6 150, 25 7 175। তাহলে 4%-এর মান কত হলো? 17। এবার 92%-এর মান কত হবে? 17/4 × 92। এভাবেও করতে পারো। 4 কত? 92, 4 2 8, 3 4 12। তাহলে 17 × 23 করলে উত্তর বেরিয়ে যাবে। 4টে অপশান লক্ষ্য করো, শেষের ইউনিট ডিজিটটা দেখো প্রত্যেকের আলাদা আছে। এবার 17কে 23 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট কত হয়? 3 7 21, শেষে 1 হচ্ছে। শেষে 1 কোনটা আছে? অপশান বি, 391 হবে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? একদম সিম্পল প্রশ্ন। টোটাল ভোট কত দিয়েছে? 100%। তার মধ্যে যে জিতেছে সে কত পেয়েছে? 62%। তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? 62 কতই 100 হবে, 8 দিলে হবে 70, আর 30 দিলে 100, তাহলে 38%। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 62%। যে হেরে গেছে সে কত পেয়েছে? 38%। বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট বেশি ভোটে জিতেছে? 38 4 42 আর 20 62, অর্থাৎ 24% ভোট বেশি পেয়েছে। এই 24%-এর মান কত দেওয়া আছে? দেখো 144। বার করতে কত হবে? 100%-এর মান। ডাইরেক্ট কি কাটাকুটি যাচ্ছে কিনা দেখো, 24 আর 144 ইন্টু 6 করো, 4 6 24, 6 2 12, 13 14। হ্যাঁ, তো 24 6 144 হচ্ছে। তাহলে 106 গুণ করলে কত হবে? 600। অপশানগুলো দেখো, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। যারা বুঝতে পারলে না, এখানে এই নাম্বার লাইনটা দেখো। টোটাল ভোট হচ্ছে 100%। এর মধ্যে যে জিতেছে সে কত পেয়েছে? 62%। অর্থাৎ এই যে ভ্যালুটা, এটার মান হচ্ছে 62%। আর বাকি কত পড়ে রইল? 38%। যে জিতেছে সে তো 38% পেয়েছে, বাকি এক্সট্রা কত পেয়েছে? 24%। তো এই ডিফারেন্সটার ভ্যালুটাই দিয়েছে কত? 144। বার করতে কত হবে? 100%-এর মান। কিভাবে করলাম তোমরা এটা একবার দেখে নিও। 7 নম্বর প্রশ্ন দেখো, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? দেখো টোটাল ভোট কত? 100%। এর মধ্যে কি আছে? 20% এরা ভোট দেয়নি, তাহলে দিয়েছে কতজন? 80%। এই 80%-এর মধ্যে যে জিতেছে সে 70% পেয়েছে, তাহলে কত পেয়েছে? 7 8 56%। তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? 56-তে কত দিলে 80 হয়? 4 দিলে হবে 60, আর 20 দিলে হবে 80।
তাহলে যে হেরেছে সে 24% পেয়েছে। এবার দেখো যে জিতলো সে তার প্রতিদ্বন্দ্বী থেকে কত পার্সেন্ট বেশি ভোট পেয়েছে? 4 2 6, 2 3 5, 32%। 32%-এর মান কত দেওয়া হয়েছে? 4 9 6 0। 8 দিয়ে কাটো, 4 8 32, এটা হবে 6 8 48, আর 8 2 16। তাহলে কত দেখলে 4%-এর মান কত হচ্ছে? 620। একে কিন্তু আবার কাটাকুটি যাবে, অর্থাৎ 1%-এর মান কত হবে? এখানে কেটে দাও, 4 1 4, 22 হলো, 4 5 20, 4 5 20। তাহলে 1%-এর মান কত হলো? 155। 100%-এর মান কত হবে? দুটো শূন্য এখানে বেশি হবে, তাহলে 155 দুটো শূন্য অপশন দেখো, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, 135-এর 35% সমান x-এর 45% হলে x-এর মান কত? খুবই ইজি প্রশ্ন, তোমরা ডাইরেক্ট এখানে কেটে দিতে পারো, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে দিলে। এবার দেখো 45 আছে, 5 9 45 হলো, আর 5 7 35। 9কে 135 দিয়ে কাটবে, আবার কত দিয়ে যাবে? 9 1 9, 4 পরে থাকবে 45, 5 9 45। তাহলে উপরে 15 × 7, অর্থাৎ 7 15 105, অপশান বি হবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন দেখো, একটি সংখ্যা 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? এটা খুব সোজা প্রশ্ন। প্রথমে দেখো 150 30% মানে কত? 15 3 45, তাহলে আমি এখানে 45 লিখলাম, সমান কত আছে? 75। 45-এর সঙ্গে কত যোগ করলে 75 হয়? 30। তাহলে এই 30টা হচ্ছে একটা সংখ্যার 25%। এবার 4টে অপশান দেখো, কোন সংখ্যার 25% 30 হবে? 25% মানে কি? 1 4। অর্থাৎ অপশানগুলো আরেকবার দেখো, কোন সংখ্যাকে 4টে ভাগ করলে একটা ভাগ 30 হবে? 80-কে 4 ভাগ করো, 1 ভাগ হবে 20। 55-কে 4 ভাগ করা যাবে না, 60-কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 15, এটা হলো না। 120-কে 4 ভাগ করে দেখো, প্রতিটা ভাগ হচ্ছে 30। 10 নম্বর প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন। 180 টাকার 0.12 উপরে 12% কত? দেখো 0.12 মানে পয়সাতে বেরোবে, তো প্রথমে তোমরা 0.12 বার যেটা আছে এটার মান কত এটা দেখো। এটার নিয়ম কি? প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা বসবে, মাইনাস যে সংখ্যার উপরে বার নেই সেই সংখ্যা, বাই কতগুলো সংখ্যার উপরে বার আছে ততগুলো 9 বসে, আর বাকি 0, একের জন্য 0 বসবে। তাহলে 0.12 2 এর মাথায় বার, এটার মানে কত হলো? 11/90। এবার দেখো 180 টাকা থেকে পয়সা করছো, ইন্টু 100 করো, আর 0.12 মাথায় বার, তার পার্সেন্ট মানে হচ্ছে 11/90। পার্সেন্টেজের জন্য 1/100 বসালে, তাহলে 100 100 কাটলো, 90 2 180, 2 আর 11 গুণ করলে কত হয়? 22 পয়সা। তো সঠিক উত্তর হবে অপশান বি, 22 পয়সা। এখানে কিছুই না, এই যে বারটা দেখতে পাচ্ছ এটাকে কিভাবে ভগ্নাংশে পরিণত করলে এটা জানলে কয়েক সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে কত? পার্সেন্টেজের একটা চার্ট দিয়েছিলাম আমি, যেখানে তোমরা ডাইরেক্ট এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। দেখো 10% মানে কি? 1 10। প্রথমে কি বলছে? জল জমে বরফ পরিণত হয়েছে, আয়তন বেড়েছে, তাহলে আয়তন 10 থেকে 1 বেড়েছে, অর্থাৎ 10 থেকে কত হয়েছে? 11। এবার 11টা গলে 10 হচ্ছে, কত কমছে? 1। কতর মধ্যে? 11-র মধ্যে, ইন্টু 100। এবার দেখো 1 এর 11 এর পার্সেন্টেজ ভ্যালু কত? 9.09%, অথবা 9.1 এর 11%। এটা মনে রাখতে হবে। সঠিক উত্তর হলো অপশান এ। 12 নম্বর প্রশ্ন দেখো, কোনো সংখ্যা 60% 30 হলে সংখ্যাটি কত? দেখো 60%-এর মান কত বলছে? 30।
হাফ হয়ে যাচ্ছে। তাহলে 100%-এর মান কত হবে? 100-র হাফ মানে 50। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন দেখো, কোনো সংখ্যার 26.23% 164 হলে সংখ্যাটি কত? দেখো 26.23% মানে কত? 3 26 60 আর 18 78 আর 2 80, তাহলে 80/3, আর পার্সেন্টের জন্য নিচে দুটো শূন্য। এটার মান কত বলেছে? 164। শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 15 30। তাহলে দেখো 4 ভাগের মান কত দিয়েছে? 164। কত গুণ? 4 4 16, 4 1 4, 41 গুণ। বার করতে কত হবে? 15 ভাগের মান। তো 15 × 41 করো। প্রথমে দেখো 15-র সঙ্গে 40 গুণ করলে 4 15 60 মানে 600, আর 1 পড়ে রয়েছে, 15 1 15, তাহলে 615। অপশন দেখো, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? 1 টন মানে কত? 1000 কেজি। 1 কুইন্টাল মানে 100 কেজি, তার সঙ্গে 25 কেজি এক্সট্রা, অর্থাৎ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম মানে কত? 125 কেজি। তাহলে প্রশ্ন কি বলছে? 125 কিলো 1000 কেজির কত শতাংশ? ইন্টু 100, দুটো শূন্য কাটলো, 125 আর 10 অর্থাৎ 12.5%। অপশন দেখো, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন দেখো, কোনো সংখ্যা 12.5% 20 হলে ওই সংখ্যা 60% কত হবে? তাহলে দেখো 12.5%-এর মান কত বলছে? 20। তাহলে 25%-এর মান কত হবে? বাম দিকটা ডবল করেছি, তাহলে ডান দিকটা ডবল কত হবে? 40। এবার প্রশ্নে কি চেয়েছে? 60%। তুমি কি জানছো? 25%-এর মান হচ্ছে 40। তো এটাকে অনেকভাবে করতে পারো। 5%-এর মান কত হবে? আমি 5 দিয়ে এটাকে ভাগ করলাম, তো 40-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়। তাহলে 5%-এর মান কত হচ্ছে? 8। 8% এভাবে করতে পারবে। কত গুণ করলে? 12। তাহলে ডান দিকেও 8-এর সঙ্গে 12 গুণ করলে কত হয়? 96। অপশন দেখো, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো অঙ্কটাকে কি অন্যভাবে করা যায়? 12.5% মানে কত? প্রথমেই দেখেছিলে 1-এর 8, এটার ভ্যালু কত দেওয়া আছে? 20। তাহলে 1-এর ভ্যালু যদি 20 হয়, 8-এর ভ্যালু কত হয়? 8 20 160। এবার 160-এর 60% কত হবে? 6 16 96। এভাবেও করতে পারতে। পরের অঙ্ক দেখো, কোনো সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে? অর্থাৎ এখানে দেখো 105, এটা কার ভ্যালু? 35%। বার করতে কত হবে? যে 100টা কত পার্সেন্টের মান। এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, 35-এর কত গুণ 105 হচ্ছে? 3 গুণ। তাহলে কার 3 গুণ 100 হবে বলো তো? 33-এর 3 গুণ কত হয়? 99। তাহলে এটা 33.13% হবে। চারটে অপশন দেখো, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত? খুব ভালো প্রশ্ন, অনেক সময় এই ধরনের প্রশ্ন গুলিয়ে যেতে পারে। প্রশ্ন কি চেয়েছে? নতুন মূল্য কত, মানে এখন বাড়া মূল্যের দাম কত? দেখো মনে করলাম আগে 100% ছিল চায়ের মূল্য, এখন কত হয়েছে? 25% বেড়েছে। 25% বেড়ে বর্তমান মূল্য তাহলে কত হলো? 125%। এবার তোমার প্রশ্নে কি মান দেওয়া আছে? এই 25%-এর মান কত দিয়েছে? 12 টাকা। তাহলে 100%-এর মান কত হবে? 25-এর দেখো এটা 4 গুণ হচ্ছে, তাহলে 12 4 গুণ কত হবে? 48। যদি আগের মূল্য চাইতো তাহলে 48 টাকা হতো, চেয়েছে কি? বর্তমান মূল্য। তাহলে দেখো 25 থেকে 125 কত গুণ? 5 গুণ।
তাহলে 12-র সঙ্গে 5 গুণ করতে হবে, 12 × 5 = 60 হবে সঠিক উত্তর। 4টে অপশন দেখো, অপশন বি কারেক্ট অ্যান্সার। তোমরা ঘুরিয়ে ফেলে যেন 48 অ্যান্সার করে দিও না, বর্তমান মূল্য চেয়েছে। পরের প্রশ্ন দেখো, একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? এখানে কিন্তু প্রকৃত মূল্য চেয়েছে, মানে 100%-এর মান। এবার দেখো 7.5%-এর মান কত? 15 টাকা, এটাই ডবল হচ্ছে, হ্যাঁ কি না? এবার যদি তোমাকে 100%-এর মান বার করতে বলে, তো 100 ডবল কত হয়? 200, তাহলে এখানে 200 হবে সঠিক উত্তর। 4টে অপশন দেখো, অপশন বি কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন দেখো, একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য একটি পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? অলরেডি এরকম টাইপের অঙ্ক মিক্সচার অ্যালিগেশন আমরা দেখেছি। প্রথম পাত্রে দুধের পরিমাণ কত? 15%, দ্বিতীয় পাত্রে 5%। এবার এই দুটো মিশিয়ে মিশ্রণের পার্সেন্টটা চেয়েছে। প্রথমটার কত অংশ বলেছে? 7 অংশ, দ্বিতীয়টার 8 অংশ। এবার আগের ক্লাসগুলো একটু রিকল করার চেষ্টা করো। যখন এই মিডিল ভ্যালুটা চাইবে, তাহলে বাম দিকের সংখ্যাগুলো এবং ডান দিকের সংখ্যাগুলো গুণ করব। 7 × 15 কত হচ্ছে? 105। 5 × 8 কত হচ্ছে? 40। আর বাই কত হবে? নিচের এই দুটো অনুপাতের যোগফল, 8 × 7 = 15। এবার তোমরা এখানে কাটাকুটি করতে পারো, 5 × 3 = 15, যেহেতু প্লাস আছে তাহলে দুজনকেই 5 দিয়ে কাটতে হবে। 5 × 2 = 10, 5 × 1 = 5, আর 5 × 8 = 40, তাহলে 29/3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 4টে অপশন দেখো, অপশন এ তো হলো না, বি 3 × 7 = 28, এটা হচ্ছে না, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? খুব ভালোভাবে লক্ষ্য করো, বর্তমান পারিশ্রমিক 25 টাকা বলেছে, আর এটা কত বৃদ্ধি পেয়েছে? 25%। তাহলে 25% বৃদ্ধি পেলে বর্তমান টোটাল পার্সেন্ট কত? 125%, যার মান কত দেওয়া আছে? 25 টাকা। বার করতে কত হবে? পূর্বে কত পারিশ্রমিক ছিল, অর্থাৎ 100%-এর মান। ডাইরেক্ট করে দেখো, উইকিং নিয়মে করবে না, অনেকটা টাইম নেয়। 125 থেকে 25, তার মানে 5 দিয়ে ভাগ করেছ, 100-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20। 4টে অপশন দেখো, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? আচ্ছা, হ্রাস কত পেয়েছে? 19%, তাহলে বর্তমান পারিশ্রমিক কত হবে? 100 থেকে 19 বিয়োগ দাও, কত হয়? 81%। এর মান কত দিয়েছে? 27। বার করতে কত হবে? 100%-এর মান। এবার দেখো 27-এর 3 গুণ হচ্ছে 81, বা 81-কে 3 দিয়ে ভাগ করলে 27, যে কোনোভাবে করতে পারো। 27-এর 3 গুণ 81 হলে কার 3 গুণ 100 হবে? একটু আগে দেখলে 33 × 1 = 3, এটাই হবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নটা দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% ও 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? 3 নম্বর সংখ্যাটা ধরে নাও 100, তাহলে প্রথম সংখ্যা কত হবে? 108, যেহেতু 8% বেশি। দ্বিতীয় সংখ্যা হবে 132। এবার বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা কত? 108, দ্বিতীয় সংখ্যা 132, এটা কত শতাংশ? মানে ইন্টু 100। আচ্ছা, এটা ভালোভাবে লিখি, ইন্টু 100, এটাই চেয়েছে। এবার দেখো 4 দিয়ে কাটো, 4 × 3 = 12, 4 × 3 = 12, উপরে 4 × 2 = 8, 28, 4 × 7 = 28। 3 দিয়ে কাটো, 3 × 11 = 33, 3 × 9 = 27, তাহলে উপরে 900, নিচে 11। 4টে অপশন দেখো, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নটা দেখো,
দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% ও 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? একই রকম অঙ্ক, শেষেরটা 100 ধরলে প্রথমটা কত হলো 160, দ্বিতীয়টা কত হলো 120। এবার প্রশ্নে কি বলছে, দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? দ্বিতীয় মানে কত 120, তাহলে 120 160-এর কত শতাংশ ইন্টু 100, এটা চেয়েছে। 0 0 কাটো, 4 3 12, 4 4 16, 4 25 100, 3 25 75। চারটে অপশন দেখো, অপশন ডি 75% কারেক্ট অ্যান্সার। 24 দাগের অঙ্কটা দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? একইভাবে 3 নম্বরটা 100 ধরো, প্রথমটা 30% কম, তার মানে কত হচ্ছে 70। দ্বিতীয়টা বলছে 37% কম, মানে 70 থেকে আরও 7 কম, তাহলে কত হবে 63। এবার বলছে দ্বিতীয় সংখ্যা মানে 63, প্রথম সংখ্যা মানে 70, তার কত শতাংশ? ডাইরেক্ট তোমরা এখান থেকেই দেখে বুঝতে পারতে, 70 আছে 63, 7 9 63, তাহলে এটা 90%। বা তোমরা এভাবে ভেঙে নিয়েও করতে পারো, 0 0 কাটলে 7 9 63, 9 10 90, তাহলে 90% অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% এবং 46% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম? খুব ভালোভাবে লক্ষ্য করো, কত শতাংশ কম বলেছে। এর আগেরগুলো কি দেখলে কত শতাংশ বলেছে। একইভাবে শেষেরটা 100 ধরো, প্রথমটা 40% কম, তার মানে কত হচ্ছে 60, এরপরেরটা 46% কম, মানে আরও 6% কম, অর্থাৎ 54। এবার প্রশ্নে কি বলছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ কম? কত কম এখানে দেখতে পাচ্ছ, 6 কম। 60-এর 6 কম মানে কত 10% কম। যদি বলতো এই যে দ্বিতীয় সংখ্যাটি এটা প্রথম সংখ্যার থেকে কত পার্সেন্ট, 6 9 54, তার মানে 90%, তখন 90% অ্যান্সার হতো। কিন্তু প্রশ্নে কি চেয়েছে, কত শতাংশ কম, তাহলে তার উত্তর হবে 10%। চারটে অপশন দেখো, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% ও 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? একই রকম অঙ্ক, এটা তোমরা নিজেরা করো। 27 নম্বর প্রশ্ন দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% ও 48%, এখানে বেশি বা কম বলেনি, তার মানে তৃতীয় সংখ্যা যদি 100 হয়, প্রথমটা হবে 16, দ্বিতীয়টা হবে 48। তাহলে প্রশ্ন কি বলছে, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা কত 16, দ্বিতীয় সংখ্যা কত 48, কত শতাংশ মানে ইন্টু 100। এবার কাটাকুটি করো, 16 3 48, 100/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1 3, অপশন বি কারেক্ট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন, কোনো শহরের লোক সংখ্যা এতজন প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? SICR এর ক্লাসে এগুলো আরও ডিটেলসে আলোচনা করা হবে। আজকে কোনো রকম দেখে নাও যে কিভাবে তোমরা অ্যাপ্রোচটা করবে। প্রতি বছর কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে? 8%। টোটাল টাইম কত? 3 বছর। তাহলে দেখো, বর্তমান লোক সংখ্যা হচ্ছে 15,625। প্রথম বছরে কত বেড়েছে? 8%। 8% বেড়ে এখন কত হয়েছে? 108/100। আর তোমরা এটাকে অন্যভাবে ভাবতে পারো যে 4% মানে কত? 1/25। 8% মানে তাহলে কত হলো? 2/25। অর্থাৎ আগে যদি 25 হয়, এখন 2 বেড়েছে, তাহলে প্রথম বছরে কত বাড়বে? 27/25। দ্বিতীয় বছরে কত বাড়বে? 27/25। তৃতীয় বছরে কত বাড়বে? 27/25। এবার দেখো, নিচে তিনটে 25 25 25 আছে, উপরে 625 আছে, তো ডাইরেক্ট তোমরা 25 দিয়ে কাটাকুটি করতে পারো। 25 6 150, 625 মানে 25 25 625,
625 আছে মানে এই দুটো 25 কেটে গেল। উপরে পড়ে কত রয়েছে 27 ইন্টু 27 ইন্টু 27। তিনটে 27-এর গুণ করে দেখবে উত্তরটা কত হচ্ছে। পরের প্রশ্ন দেখো, কোনো শহরের লোক সংখ্যা এত প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? 8% মানে এখনই দেখলে নিচে 25 উপরে 2, আর আগে যদি 25 থাকে 2 কমেছে অর্থাৎ 23 হয়েছে। লোক সংখ্যা কত? 68, 750। প্রথম বছরে 23-এর 25 হলো, দ্বিতীয় বছরে 23-এর 25 হলো। এবার তোমরা কাটাকুটি করে উত্তরটা বার করে নিও। পরের প্রশ্ন দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা এতজন প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? দেখো 6% মানে কত? 2%-এর 3 গুণ। 2% মানে কত? 1/50। এর 3 গুণ মানে 3/50। এবার বৃদ্ধি পেয়েছে মানে 50-এ 3 বেড়েছে। আমি এখানে লিখছি, দেখো 3 বছর আগে জনসংখ্যা মনে করলাম পি। প্রথম বছরে বেড়েছে কত? 53/50। দ্বিতীয় বছরে 53/50। তৃতীয় বছরে 53/50। এটার মান কত বলেছে? 148,877। এখান থেকে পি এর মান বার করতে হবে। দেখো এইরকম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে উপরের এই যে 3টে সংখ্যা আছে এটা দিয়ে পুরোপুরি এই সংখ্যাটা কাটাকুটি হয়ে যাবে। তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করো আর কত উত্তর হচ্ছে জানিও। 31 নম্বর প্রশ্ন দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হ্রাস পেলে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? 20% মানে কত? 1/5। বৃদ্ধি না হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে মানে কমেছে। 2 বছর পূর্বে আগের জনসংখ্যা চেয়েছে, তো আগে পি ধরলাম। প্রথম বছরে কত কমেছে? 4/5। দ্বিতীয় বছরে 4/5। এটার মান কত দিয়েছে? 256,000। দেখো এখানে ডাইরেক্ট কাটাকুটি হয়ে যাবে। 4×4 16, 256 আছে 16 স্কোয়ার মানে 16, আর এখানে দুটো শূন্য বসলো। 5×5 25, 25 উপরে গেল, 1600 সঙ্গে গুণ হচ্ছে। 16 মানে কি? 4 × 4। 25×4 100, তার সঙ্গে 4 গুণ করছো 400, আর দুটো শূন্য রয়েছে। তাহলে 40,000 অপশন দেখো, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটাকেই একটু অন্যভাবে তোমরা করতে পারো। যখন দেখছো 20% মানে কত? 1/5। ছোট সংখ্যার ভগ্নাংশ হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমরা ভগ্নাংশের অনুপাত বার করতে পারো। 1/5 মানে কি? প্রথমে 5 ছিল প্রথম বছরে, দ্বিতীয় বছরে কত হয়েছে? 4, 1 কমেছে। এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে? সেম হবে, 5 থেকে 4 হবে। তাহলে এটা প্রথম বছরের শেষে, এটা দ্বিতীয় বছরের শেষে। টোটালটা দেখো, 5×5 কত হয়? 25, 4×4 16। তাহলে প্রথম বছরে জনসংখ্যার অনুপাত যদি 25 একক হয়, 2 বছর পরে কত হবে? 16 একক। কার মান দিয়েছে? বর্তমান জনসংখ্যা, অর্থাৎ 16-র মানটা দিয়েছে কত? 256,000। কত গুণ হলো? ইন্টু 16, দুটো শূন্য। তাহলে 25-এর সঙ্গেও ইন্টু 16 দুটো শূন্য করো। 25 আর 16 কত হয়? এক্ষুনি দেখলাম 400, আর দুটো শূন্য, 40,000 হবে সঠিক উত্তর। 32-এর প্রশ্নটা দেখো, একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%। প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় অংশের 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? একটু আগেই দেখলাম সেম টাইপের অঙ্ক। প্রথমে হচ্ছে 16%, দ্বিতীয় পাত্রে কত বলেছে? 26%। মাঝখানে পার্সেন্ট জানি না, কত অনুপাতে মিশিয়েছে? প্রথমটা 5 অংশ, দ্বিতীয়টা 7 অংশ। একটু আগে কি বললাম? যে এই দুটো পরস্পর গুণ হবে। 5 কত হয়? 80। 26 7 কত হয়? প্রথমে 20 দিয়ে গুণ করো, 140, 6 7 42। আর নিচে কত হচ্ছে? 5 7 12।
এবার উপরে লক্ষ্য করো, 80 আর 140 কত হয়? 220। 220 আর 42 মানে 262। তাকে 12 দিয়ে ভাগ করছো। দেখো 12 একে 12, 12 দুয়ে 24, পরে কত রয়েছে? 22। 12 একে 12 যাবে, 12 কতই 22, 10, আর নিচে 12, এটা পড়ে রইল। 2 5 10, 2 6 12, 5 6, 21 পূর্ণ 5 6। চারটে অপশন দেখো, 21 পয়েন্ট সামথিং, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি বর্তমান পারিশ্রমিক 315 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? সিমিলার টাইপের অঙ্ক অলরেডি করা হয়েছে। 35% বৃদ্ধি পেয়েছে, আর টোটাল কত হলো? 135%। এটার মান কত দিয়েছে? 315। বার করতে কত হবে? 100%-এর মান। ডাইরেক্ট কি এখানে যাচ্ছে? ডাইরেক্ট গুণ যাচ্ছে না, তো তোমরা এটাকে একটু কাটাকুটি করে নিতে পারো। 5 2 10, 5 7 35, 5 6 30, 5 3 15। আবার দেখো 9 দিয়ে যাবে, 3 9 27, 7 9 63। তাহলে 3%-এর মান কত বেরোলো? 7। 100%-এর মান কত হবে? 7/3 ইন্টু 100। না বুঝতে পারলে 1% ধরে করো, তাহলে বুঝতে পারবে। তাহলে কত হচ্ছে? 700, নিচে 3। চারটে অপশন দেখো, অপশন এ 700/3, এটা হবে কারেক্ট অ্যান্সার। এরপর 34 নম্বর প্রশ্নটা দেখো, দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15 এবং 84% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? অলরেডি এরকম টাইপের অঙ্ক অনেকবার করা হলো আজকের ক্লাসে। দ্বিতীয় সংখ্যাটা যদি 100 হয়, প্রথমটা কত হবে? 115, দ্বিতীয়টা কত হবে? 184। দুটোই বেশি বলেছে দেখো। তাহলে প্রশ্নে কি বলছে? যে প্রথম সংখ্যাটি অর্থাৎ 115, দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 184, এর কত শতাংশ? কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি যাবে কিনা দেখো। 5 6 7, 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না। আচ্ছা 115 23, আচ্ছা 23 দিয়ে দেখো, 23 5 115 হচ্ছে। আর 184 শেষে 4 আছে, মানে 3 8 24, 8 দিয়ে এটা যাবে। 8 2 16 2 18, হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে। তো 23 দিয়ে উপরে 5 হলো, নিচে 8 হলো। এবার 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25 100, 5 25 125/2। 125-এর হাফ কত হবে? 62.5%। চারটে অপশন দেখো, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আর তোমরা এটাকে ডাইরেক্ট এখান থেকেও করতে পারতে। দেখো যখন এখানে দেখতে পাচ্ছ 5-এর 8 হয়েছে, এটার মানে তো ডাইরেক্ট তোমরা করে দিতে পারতে 62.5%। কিভাবে? একদম প্রথম অঙ্কটা মনে করো, 1-এর 8 মানে কত ছিল? 12.5%। তাহলে 5-এর 8 মানে কত? 12.5-কে 5 দিয়ে গুণ। প্রথমে 12-কে 5 দিয়ে গুণ করো, 60 হবে। হাফকে 5 দিয়ে গুণ করলে কত হয়? 2.5 হবে। তো এখান থেকে তোমরা ডাইরেক্ট করতে পারতে। বারবার প্র্যাকটিস করে তোমাদের এই লেভেলে আনতে হবে, যেন প্রশ্ন দেখে তোমরা বুঝতে পারো যে কখন কোন মেথডটা অ্যাপ্লাই করলে ইজিলি অ্যান্সারটা বেরোবে। তাহলে 34 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 62.5%। এরপর আজকের লাস্ট প্রশ্নটা দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 5% মানে কত? 5 20 100 মানে হচ্ছে 1/20। বেড়েছে না কমেছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে অনুপাত হিসাবেই ভাবো, যদি প্রথমে 20 থাকে, প্রথম বছরের শেষে কত হবে? 21, 1 বেড়েছে। দ্বিতীয় বছরে যদি 20 থাকে, দ্বিতীয় বছরের শেষে কত হবে? 21। এবার আমি কি বললাম? এটাকে গুণ করবে, যেহেতু 2 বছরের জন্য বলেছে। 20 20 কত হয়? 400, 21 21 কত হয়? 441। তাহলে এইদিকে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা 2 বছর আগে, আর এটা হচ্ছে বর্তমান। প্রশ্নে কি বলেছে দেখো, বর্তমান জনসংখ্যা 4410। তাহলে এই 441 এর ভ্যালু কত হচ্ছে? 4410। কত গুণ? 10 গুণ। বার করতে কত হবে? এই 400 ইউনিটের মান, 400-র সঙ্গে তাহলে 10 গুণ করলে কত হবে? 4000।
চারটে অপশান দেখো, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে আমরা চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে শতকরা চ্যাপ্টারের অনুশীলনী 1টা কভার করলাম। এখানে তার উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলে কোনো অঙ্ক যদি ডাউট লাগে তার উত্তরটা এখান থেকে চেক করে নিতে পারো। এর পরের ক্লাসে আমরা 2 নম্বর অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।